আজকে ক্রিকেট বেসড একটা রিয়েল লাইফ স্টোরি শোনাবো। 80s এবং 90s-এর দশকে একজন ইন্ডিয়ান ডোমেস্টিক ব্যাটার ছিলেন যিনি ভীষণ ভালো ব্যাট করতেন। ইন্ডিয়া টিমে তিনি চান্স পেলেন, কিন্তু সেইখানে তিনি তার সেই পারফরমেন্স ধরে রাখতে পারলেন না। সাডেনলি তাকে ফিরে যেতে হলো ডোমেস্টিক ক্রিকেটে আবার। সেখানে ডোমেস্টিক খেলতে খেলতে তারও নাম জড়িয়ে পড়ল ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডেলে। সাডেনলি কোর্টে কেস হলো এবং অল ফর্মের সব রকম ক্রিকেট থেকে লাইফ টাইমের জন্য তাকে ব্যান করে দেওয়া হলো। তিনি কিন্তু মনের জোর হারলেন না, কোর্টে কেস লড়ে গেলেন, কোর্টে কেস চলতে থাকলো। ইন দ্য মিন টাইম 14 বছর একটা সেন্ট্রাল ওয়্যারহাউস কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার জয়েন করলেন। ফাইনালি 2014 সালে কোর্টের রায়ে তিনি জয়ী হলেন এবং সব রকম ব্যান তার উপর থেকে তুলে নেওয়া হলো। তারপর তিনি একটা ট্রাস্টের ক্রিকেট টিমের কোচিং জয়েন করলেন এবং আস্তে আস্তে তিনি পৌঁছে গেলেন দিল্লির আন্ডার 19 টিমের কোচিং করানোর জন্য। সেই সময় তার কাছে ফোন এলো মিথুন মানাসের কাছ থেকে, মানে যিনি আজকের বিসিসিআই প্রেসিডেন্ট, সেই মিথুন মানাস। তিনি তখন জম্মু কাশ্মীর মানে নিজের স্টেটের ক্রিকেট ডেভেলপমেন্টের সবচেয়ে উচ্চপদস্থ একজন পোস্টের আধিকারিক। মিথুন মানাস তাকে ফোন করে বললেন যে আমি চাই তুমি জম্মু কাশ্মীর এই ক্রিকেট টিমের কোচিংয়ের দায়িত্ব নাও এবং আমি আমার স্টেটকে ক্রিকেটের হাইয়েস্ট লেভেলে দেখতে চাই। কিন্তু তার মনের মধ্যে ইচ্ছে ছিল যে তিনি দিল্লির সিনিয়র মেন স্ট্রিমের ক্রিকেট কোচ হবেন। মনের মধ্যে একটা কনফ্লিক্ট চলতে থাকলো এবং তিনি রিয়েলাইজ করলেন এই ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডেল, কোর্ট কেস, এই সবের কারণে কোনো দিনই হয়তো দিল্লি তাকে সেই সুযোগ দেবে না যা তিনি চান। তো তিনি ফাইনালি ওই মিথুন মানাসের প্রপোজাল অ্যাকসেপ্ট করেন এবং জম্মু কাশ্মীর ক্রিকেট টিমের কোচিংয়ের দায়িত্ব নেন। শুরুর দিকে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট হতে অসুবিধা হয় প্লেয়ারদের সাথে, কারণ সেখানে বেশ কিছু প্লেয়ার ছিল যারা অলরেডি আইপিএল খেলেছে এবং কিছু প্লেয়ারের কাছে এটাই অনেক বড় ব্যাপার ছিল যে তারা আইপিএলে অ্যাজ এ নেট বোলার সিলেক্টেড হয়েছিল। কিন্তু কোথাও না কোথাও তারও আবার একটা রাগ ছিল যে তিনি স্টার কালচারে এই ধরনের খুব একটা পছন্দ করতেন না। প্লেয়ারদের সাথে বিবাদ দ্বন্দ্ব এইসব চলতে থাকলো। ইন দ্য মিন টাইম প্রায় 18-20 জন প্লেয়ার বিসিসিআইকে জানালেন যে ইনি তো কোনো কোচ নন, ইনি ভীষণ রাফ এবং অ্যাজ এ জাজ বিহেভ করেন, হ্যাঁ এনাকে দিয়ে হবে না, আমাদের অসুবিধা হচ্ছে। সেই সময় তার ওয়াইফ তাকে বোঝালেন যে এইভাবে হবে না, তুমি যে রকমের প্রফেশনালিজম এক্সপেক্ট করছো এরা সেই লেভেলের প্লেয়ার নয়, বা এরা অতটা ক্রিকেট খেলেনি বা এতটা ম্যাচিওর নয়, আর একটু ইজিভাবে ডিল করো। অ্যান্ড সাডেনলি সব কিছু এরপর থেকে চেঞ্জ হতে শুরু করে। কোচিং স্টাইলে কিছু চেঞ্জ হয় না, চেঞ্জ হলো কোচিং স্টাইলের পদ্ধতিতে, কমিউনিকেশন পদ্ধতিতে। আস্তে আস্তে প্লেয়ারদের সাথে রিলেশন স্ট্রং হতে শুরু করে এবং তার এই জম্মু কাশ্মীর টিম যখন মুম্বাই আসে ক্রিকেট খেলার জন্য, মুম্বাইয়ের সাথে ম্যাচের জন্য, মুম্বাই এয়ারপোর্টে এক্স ইন্ডিয়ান ফাস্ট বোলার লক্ষ্মীপতি বালাজির সাথে এনারা দেখা হয়ে যাবে। আর লক্ষ্মীপতি বালাজির রিয়াকশন ছিল, ও দ্য ম্যান অফ দ্য সেঞ্চুরিজ, ম্যান অফ দ্য সেঞ্চুরিজ। এই কথাটা শুনে আশেপাশের টিম প্লেয়াররা একে অপরের দিকে তাকায় এবং তারা অবাক হয়ে যায় এবং তারা সেই সময় গুগল করে দেখে এই কোচের নামে ডোমেস্টিকে 38টা সেঞ্চুরি আছে, উইথ অ্যাভারেজ অফ 67। 10,000-এর ওপর রান করেছেন, 80+ উইকেট নিয়েছেন এবং আস্তে আস্তে তার প্রতি একটা রেসপেক্ট তৈরি হতে শুরু করে। হাজারো হাজারো ইন্ডিয়ান প্লেয়ার ডোমেস্টিকে সেঞ্চুরি করেছেন, তার মধ্যে যদি ডোমেস্টিক ক্রিকেটের ইতিহাসে টপ 10 সেঞ্চুরিস্টদের নাম দেখা হয়, সচিন, গাভাস্কর, রবি শাস্ত্রী, ওয়াসিম জাফর, সেই টপ 10 লিস্টের মধ্যে এই প্লেয়ারের নাম আছে। ইনি আর কেউ নন, জম্মু কাশ্মীরের আজকের রঞ্জি উইনিং টিমের কোচ অজয় শর্মা। সেই জম্মু রঞ্জি টিমের কোচ যে টিম 8 বছরের চ্যাম্পিয়ন কর্ণাটককে হারিয়েছে, বেঙ্গলকে বেঙ্গলে হারিয়েছে, এমপিকে এমপিতে হারিয়েছে এবং সেই অর্থে বিরাট কোনো বড় নাম এই টিমের সাথে যুক্ত নয়। টিমের ক্যাপ্টেন পরাজ দোগরা, আই গেস 41 বছর বয়সে প্রথম কাপ পেয়েছে। টিমের সবচেয়ে ধারালো ফাস্ট বোলার আকিব নবী হয়তো নেক্সট সিজনে ইন্ডিয়া টেস্ট টিমের ক্যাপ পাবেন এবং ইন্ডিয়া টেস্ট টিমে ডাক পাবেন, কোনো ডাউট নেই। আর জম্মু কাশ্মীরের এই জয়টা শুধু জম্মু কাশ্মীরের নয়, গোটা ইন্ডিয়ার জয়। কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, পলিটিক্স, কারাপশন কী ছিল না জম্মু কাশ্মীরে, ভালো গ্রাউন্ড নেই জম্মু কাশ্মীরে। সেই জায়গা থেকে একটা টিমের হাত ধরে একটা টিমকে রঞ্জি ট্রফি জেতানো was an incredible journey. I wish all the very best to Jammu Kashmir.